যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে দিনের আলোয় নিজের স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছেন হাবিবুর মাসুম নামের এক বাংলাদেশি যুবক। নিজের স্ত্রী কুলসুমা আক্তারকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট। জানা যায় ২৭ বছর বয়সী কুলসুমা আক্তার তার অত্যাচার থেকে বাঁচতে শিশু সন্তান সহ আশ্রয় নিয়েছিলেন একটি নারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে, কিন্তু মাসুম ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজে বের করেন। ২০২৪ সালের ৬ এপ্রিল ব্র্যাডফোর্ডের একটি রাস্তায় ট্রমে করে সন্তানকে নিয়ে হেঁটে যাওয়ার সময় মাসুম তার সামনে এসে পড়ে এবং হঠাৎই ছুরি দিয়ে আক্রমণ শুরু করে। তাকে ২৫ বারেরও বেশি ছুরিকাঘাত করা হয়। এরপর কুলসুমাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে মাসুম চলে যায়। ঘটনার সময় কুলসুমার সঙ্গে তার এক বান্ধবীও ছিলেন। কিছুদিন ধরে মাসুম সেই আশ্রয় কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করছিল, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এমনকি সে জিপি সার্জারির পরিচয়ে ফোন করে কুলসুমাকে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রিফিউজ থেকে বের করারও চেষ্টা করেছিল। আদালতে প্রসিকিউটর বলেন, এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা। হামলার পর মাসুম রাস্তায় হেঁটে ব্র্যাডফোর্ড শহরের কেন্দ্রে দিয়ে চলে যায় এবং বাসে ওঠার সময়ও তার মুখে ছিল অদ্ভুত এক হাসি, যা সিসিটিভিতে ধরা পড়ে। ঘটনার ৪ দিন পর পুলিশ তাকে আলসবেরি শহরে খুঁজে পায় এবং গ্রেফতার করে। মাসুম আদালতে দাবি করে সে আত্মহত্যা করার জন্য স্ত্রীর সামনে এসেছিল, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে এই বক্তব্য বিশ্বাসযোগ্য প্রমাণ হয়নি। আদালতে আরও জানা যায়, এর আগেও মাসুম কুলসুমাকে ছুরি ধরে ভয় দেখিয়েছিল এবং আদালতের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে আবার তার কাছে গিয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়। একজন সোশ্যাল ওয়ার্কারকে কুলসুমা বলেছিলেন, আমি জানি একদিন আমার স্বামী আমাকে মেরে ফেলবে। মামলার তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টেসি অ্যাটকিনসন বলেন, এটি ছিল এক নির্মম হামলা। দিনের আলোয় নিজের সন্তানের সামনে একজন মাকে হত্যা করা হয়েছে। মাসুমের মতো সহিংস অপরাধীকে দোষী সাব্যস্ত করতে পেরে আমরা কিছুটা হলেও কুলসুমার পরিবারের পাশে দাঁড়াতে পারলাম। উল্লেখ্য যে হাবিবুর রহমান মাসুমের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, মাসুম ও কুলসুমা দম্পতি ২ বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসা এবং স্ত্রী কুলসুমা, যাকে সবাই শিউলি নামে চেনে, তিনি আসেন ডিপেন্ডেন্ট ভিসায়। প্রথমে তারা ওল্ডহাম এলাকায় বসবাস শুরু করেন। কিছুদিন ভালোভাবে সুখে শান্তিতে একসাথে থাকলেও হঠাৎ করেই দুজনের মধ্যে দাম্পত্য জীবনের কলহ দেখা যায়। এক পর্যায়ে বিষয়টি পুলিশের হস্তক্ষেপে গড়ায়। পরে পুলিশ কুলসুমাকে সামাজিক সেবামূলক সংস্থার সহায়তায় নিরাপদে ব্র্যাডফোর্ডে স্থানান্তর করা হয়। পুলিশের নিষেধ সত্ত্বেও মাসুম গোপনে তার স্ত্রীর উপর নজরদারি করতে থাকেন এবং শেষ পর্যন্ত এই নির্মম হত্যাকাণ্ড ঘটান। এই মর্মান্তিক হত্যাকাণ্ড শুধু ব্র্যাডফোর্ড নয়, গোটা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। কুলসুমা আক্তার ছিলেন একজন তরুণী মা, যিনি সহিংসতা থেকে পালিয়ে নিরাপত্তার আশায় একটি উইমেন্স রিফিউজে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানেও তার জন্য নিরাপদ ছিল না এই সমাজ। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির এক নেতা বলেন, আমরা শোকাহত। একজন নারী তার নিজের স্বামীর হাতে এইভাবে মারা যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের কমিউনিটিতে এখনো অনেক নারীর উপর পারিবারিক নির্যাতন হয়, কিন্তু তারা মুখ খুলতে ভয় পায়। এই ঘটনার মাধ্যমে আমাদের সচেতন হতে হবে এবং পরিবর্তন আনতে হবে।